ডাঁটা আলু দিয়ে মাছ বানানোর জন্য আর পটল এগুলো দিয়ে মাছ বানানোর জন্য আমি কিন্তু মাছ আর আলু পটলগুলোকে মাছটাকে ধুয়ে রেখেছি। ডাঁটা আলুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি এখন। তারপর মাছটাকে বানিয়ে নেব। এরপর আলুটাকেও ধুয়ে নেব। কড়াইটাকে বসিয়ে দিয়ে তেল দিয়ে দেবো। মাছ ভেজে নেব প্রথমে। এখানে টমেটো, পেঁয়াজ আর লঙ্কা চেরা আছে, আর এটা কিন্তু আমি শাকে দেবো রসুনটা। আর বাটা আছে মশলা, আদা, পেঁয়াজ, রসুন আর জিরে, লঙ্কা। আর এখানে মাছগুলো ভালো করে ধুয়ে লবণ মাখানো আছে। অনেকটা জল হয়ে গেছে, অনেকক্ষণ মাখানো হয়েছে বলে। এরপর তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো হালকা করে ভাজবো আমি। মাছগুলো ভেজে তুলে রাখলাম। মাছগুলো ভেজে তুলে রেখে এর মধ্যে আমি পটল আর আলু ডাঁটাটা দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল আরও কিছুটা, আর চেরা কাঁচা লঙ্কা দুটো, সামান্য একটু পাঁচফোড়ন। এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তারপর আমি পেঁয়াজ আর টমেটোগুলো দিয়ে আবারও আমি লাল লাল করে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে এখানে মশলাটা দিয়ে দেবো, আদা, পেঁয়াজ আর রসুন বাটা। আর এর মধ্যে আছে সামান্য জিরে বাটা আর একটা শুকনো লঙ্কাও আমি বেটে দিয়েছি। এই সম্পূর্ণটাকে আমি ভালো করে ভেজে নেব। এরপর আমি কেটে ধুয়ে রাখা সবজিগুলো এর ভেতরে দিয়ে দেব। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে মশলার সাথে কষিয়ে নেব। এরপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। যেহেতু আমি এক হাতে ভিডিও করছি, মানে মোবাইলটা ধরে আছি, এই জন্য কিন্তু এটা বারবার নড়ে যাচ্ছে। এরপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দেবো। ওই দিকে আলু পটলটা হতে হতে আমি এখানে পাঁচমিশালি শাকটা রান্না করে নেব। এই জন্য তেলের মধ্যে দিলাম আমি লঙ্কা আর রসুন ফোড়ন। তার মধ্যে আমি কিন্তু একটু পাঁচফোড়নও দিয়ে দেবো। এটা ভাজা ভাজা হয়ে গেলে একে একে ধুয়ে রাখা শাকগুলো, কেটে রাখা শাকগুলো দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এবার আমি শাকগুলো দিয়ে মাঝে মাঝে এরকম পাঁচমিশালি শাক কিন্তু মা খেতে খুব ভালোবাসে। আর ওই জন্যই মা কী করে, গাছ থেকে ফুল পাতা, তারপর লাল শাক, কচি শাক, সজনে শাক, এগুলো সব তুলে নেয়। তারপর ভালো করে ধুয়ে কেটে আমাকে দেয়। আর আমিও এরকম করে ফোড়ন দিয়ে ভালো করে একটু লবণ মিষ্টি দিয়ে রান্না করি। খেতে কিন্তু খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। তো শাকটাকে এখানে বসিয়ে দিলাম, লবণ হলুদ পরে দিচ্ছি। এদিকে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। সাথে হলুদ না দিলে হয়, তাই একটু হলুদ আমি দিয়ে দিচ্ছি, আর একটু মিষ্টি দিয়ে দেবো। এরপর শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে দেবো।
তরকারিটা কষিয়ে নিয়ে আমি একটু জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তারপর একটু ঢাকা দিয়ে দেবো। এরপর ঢাকনাটা খুলে আমি ভেজে রাখা মাছগুলো তুলে দেবো। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তারপর আলু পটলটা সিদ্ধ হয়ে গেলে আলু পটল ডাঁটা দিয়ে দেশি মৌরলা মাছের ঝোল। আর এদিকে কিন্তু আমার পাঁচটা দিকে শাকটা সেটাও কিন্তু হয়ে গেছে। পরে আমি কিন্তু একটু বেগুন দিয়েছিলাম, তো বেগুন দিয়ে শাকটাও আমার কমপ্লিট।